আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো পস এবং জু মাইনিং নিয়ে। তো পসের বর্তমানে কিন্তু তাদের যে টেলিগ্রাম বটটা ছিল সেই বটটা কিন্তু বর্তমানে নাই, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এটা কেন ডিলিট হয়েছে এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং জু মাইনিংয়ের কিন্তু অলরেডি তারা এয়ারড্রপ দিয়ে দিছে এবং তাদের এক্সচেঞ্জারে উইথড্র চালু হয়ে গেছে। তো আপনি কোন এক্সচেঞ্জারে উইথড্রটা করবেন এবং কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনাদের মিস না হয়। তো প্রথমে আসি পসের ব্যাপারটা নিয়ে। তো পসের যে টেলিগ্রাম বটটা ছিল সেটা কিন্তু কালকে তারা ডিলিট করে দিছে এবং তারা কিন্তু বর্তমানে তাদের টোকেনটা সোলানা নেটওয়ার্কে লঞ্চ করবে। এবং টেলিগ্রাম বট যদি তাদের থাকে সেক্ষেত্রে টেলিগ্রামের যে সিইও আছে সে বলছিল যে টেলিগ্রামের সব প্রজেক্টেই অবশ্যই টোন নেটওয়ার্কে আসতে হবে। ওকে, এবং পস কিন্তু বলে দিছে যে তারা টোন নেটওয়ার্কে তাদের টোকেনটা লঞ্চ করবে না, তারা সোলানা নেটওয়ার্কে তাদের টোকেনটা লঞ্চ করবে। এর জন্য কিন্তু তাদের টেলিগ্রাম বটটা ডিলিট করে দিছে এবং শুধুমাত্র তাদের ওয়েবসাইটটা বর্তমানে রানিং আছে। আপনার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনার সকল ডিটেলস আপনি দেখতে পারবেন। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি জাস্ট ওয়েবসাইটটা ওপেন করবেন, এরপর আপনার টোন ওয়ালেটটা অথবা আপনার যেটা সোলানা ওয়ালেট ছিল যেটা আপনি কানেক্ট করছিলেন এর আগে, আপনি ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন, এরপর ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার পয়েন্টগুলো আপনি দেখতে পারবেন। ওকে, এছাড়াও আপনি থ্রি লাইন অপশনে ক্লিক করে এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সকল অপশনগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো এখান থেকে ক্লিয়ার করা আছে। আর আমার 300 পস যেটা ছিল সেটা দিয়ে তো আমি ভাউচার ক্লেম করছি, এর জন্য এটা ক্রস দেখাচ্ছে। এরপর আমি নেক্সটে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন লেখা চলে আসছে। এখান থেকে কিন্তু আমি এলিজিবল, আমি তাদের এয়ারড্রপ কিন্তু পাবো। আমার কিন্তু আরও প্রায় 8-10টা অ্যাকাউন্ট আছে যেগুলোতে ভালো একটা পয়েন্ট আছে। তো আশা করি সোলানা থেকে একটা ভালো এয়ারড্রপ তারা দিয়ে দিবে। অনেকে যেহেতু টেনশন করতেছেন যে কেন তাদের বটটা ডিলিট হইলো, তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। সম্ভবত পসের ক্লেম 27 তারিখে, মানে 27 ফেব্রুয়ারি। তো তাদের ক্লেম চালু হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানাই দিব অথবা ভিডিও শেয়ার করে দেবো কীভাবে ক্লেম করবেন। তো এটা গেলো পসের আপডেট। এখন চলে আসি সরাসরি জু মাইনিংয়ে। তো জু মাইনিং নিয়ে কিন্তু আমি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। যারা কাজ করছিলেন আশা করি ভালো একটা টোকেন আপনারা পাইছেন এবং তাদের কাজটা কিন্তু বেশি দিন চলে নাই। আমি শেয়ার করার সম্ভবত 1 মাসের মতো তাদের কাজটা চলছে, এরপরে কিন্তু শেষ হয়ে গেল। ওকে, তো এখন কথা এখান থেকে আপনি কীভাবে উইথড্র করবেন বা কোন এক্সচেঞ্জারে উইথড্রটা করবেন। তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনারা অবশ্যই কুকয়েন এক্সচেঞ্জারে উইথড্রটা করবেন যাদের পয়েন্ট 2.5 লক্ষর কম আছে। এর কারণ বিটগেট এক্সচেঞ্জারের একটা নিউজ আমি দেখলাম, ওখানে কিন্তু তারা বলছে যে তাদের ওখানে মিনিমাম ডিপোজিট 2,64,000 সম্ভবত। এবং কুকয়েন এক্সচেঞ্জারে কিন্তু কোনো প্রকার লিমিট নাই। তো যাদের 2 লক্ষর কম টোকেন আছে তারা অবশ্যই কুকয়েন এক্সচেঞ্জারে উইথড্রটা করবেন। তো আমার এই অ্যাকাউন্টটাতে 2 লক্ষর কম আছে, এটা আমি কুকয়েনে উইথড্র করবো। এর জন্য এখান থেকে আমি কুকয়েনে ক্লিক করে দিলাম। কুকয়েনে ক্লিক করার পর এখান থেকে আপনি সরাসরি ইয়েজে ক্লিক করে দিবেন। ইয়েজে ক্লিক করার পরে তারা এখান থেকে আপনার কাছে চাইছে কুকয়েনের ইউআইডি, তারপর জু ডিপোজিট অ্যাড্রেস এবং মিমো। ওকে, এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জারে উইথড্রটা শেষ হয়ে যাবে 22 তারিখে। 22 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এক্সচেঞ্জারে উইথড্রটা থাকবে, এরপরে কিন্তু শেষ হয়ে যাবে। এবং 22 তারিখের পরে তাদের ওয়ালেট ক্লেমটা চালু হবে। যেমন আপনি যে কোনো ওয়ালেটে ক্লেম করতে পারবেন, টোন কিপার অথবা মাইটোন ওয়ালেট এগুলোতে ক্লেম করতে পারবেন। এটা 22 তারিখের পরে চালু হবে এবং 24 তারিখ পর্যন্ত চলবে এবং 24 তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে। এবং 25 তারিখের মধ্যেই কিন্তু তাদের টোকেনটা লিস্টেড হয়ে যাবে মার্কেটে। দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার সময় তাদের টোকেনটা মার্কেটে লিস্টেড হবে এবং লিস্টিংয়ের পূর্বে কিন্তু তারা আমাদেরকে টোকেনটা আমাদের এক্সচেঞ্জারে দিয়ে দিবে। আমরা কিন্তু লিস্টেড হওয়ার সাথে সাথে আমাদের টোকেনটা সেল করে দিতে পারবো, যেভাবে আমরা এর আগের এয়ারড্রপগুলোতে পাইছি এবং সেল করছি। তো আমি সরাসরি কুকয়েন এক্সচেঞ্জারে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনি উপরে আপনার এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ইউআইডিটা আপনি দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এরপরে সরাসরি বটে আসবেন, আসার পর এখান থেকে আপনি ইউআইডিটা পেস্ট করে দেবেন। এরপরে জু অ্যাড্রেস এবং মিমো। আপনি আবার সরাসরি কুকয়েন এক্সচেঞ্জারে চলে আসবেন, এসআরএস অপশনে ক্লিক করবেন। এরপরে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জু লিখে সার্চ করবেন। জু লিখে সার্চ করলে এখান থেকে আপনি সরাসরি তাদের টোকেনটা পেয়ে যাবেন। এবং যেখানে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট কিন্তু 0, এর মানে যে কোনো পরিমাণের টোকেন আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। টোন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, এরপর গটিতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এবং মিমোটা চলে আসছে, এটা জাস্ট এখান থেকে আপনি কপি করবেন। এরপরে সরাসরি চলে আসবেন বটে, আসার পরে জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা প্রথমে আপনি পেস্ট করে দেবেন। এরপরে মিমোটা কপি করে নেবেন, তারপরে আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা সেভ নামে অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তার আগে একটা সুন্দর করে চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি চেক করে নিলাম সব কিছু ঠিক আছে, এরপর আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা আমার এখান থেকে সেভ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে রিসেট করতে পারবেন। তো আমি এখান থেকে এটা কেটে দিই, দেখতে পাচ্ছেন এটা আমার এখান থেকে কানেক্টেড হয়ে গেছে। এখন তারা কিন্তু 25 তারিখের আগে আমাকে আমার টোকেনটা কুকয়েন এক্সচেঞ্জারে দিয়ে দেবে এবং লিস্টেড হওয়ার সাথে সাথে কিন্তু আমার টোকেনটা আমি সেল করে দিতে পারবো। তো আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে।
যদি আপনাদের কাছে 1 লক্ষ টোকেন থাকে সেক্ষেত্রে সেখান থেকে আপনি $50 পর্যন্ত পাইতে পারেন আপনার 1 লক্ষ টোকেনের বিনিময়ে। যদি তারা 1 লক্ষ টোকেনের বিনিময়ে হচ্ছে $50 দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের এয়ারড্রপটা আমি মনে করি ভালো হবে, কারণ অনেকের কাছেই ভালো পরিমাণের টোকেন আছে। তো আমার বাকি যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো আমি আর কি আলাদা আলাদা এক্সচেঞ্জারে উইথড্র করব। আমার মেইন অ্যাকাউন্টটা আমি বিটগেটে উইথড্র করছি, যেহেতু আমার ওখান থেকে ভালো একটা টোকেন আছে, এবং এই অ্যাকাউন্টটা আমি কুকয়েনে উইথড্র করলাম। তো আপনাদের কাছে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন, এবং এর চাইতেও যদি বেশি আপনার কাছে আর কি অ্যাকাউন্ট থাকে সেগুলো আপনি সরাসরি ওয়ালেটে ক্লেম করতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো।